আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো তোমাদের সবার সাথে আজকেও একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি পটলের খোসার ভর্তা। আমরা তো নানান রকমের ভর্তা খেয়ে থাকি, তবে আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি পটলের খোসা। তাই আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। এখানে আমি পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ একটু স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে নিয়েছি রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ। এখন আমি একটু পানি দিয়ে পটলের খোসাগুলো সিদ্ধ করে নিচ্ছি, আর সাথে কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। আর তাড়াতাড়ি যাতে পটলের খোসাটা গলে যায়, আমি এখন সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পটলের খোসাটা আমার গলে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ছেঁকে নিয়েছি। এখন আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটাতে আমি এখন চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছের সাথে সাথে আমি এখন পেঁয়াজ, রসুনগুলো দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করার জন্য। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছটা তেলে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আবারও। যেহেতু একটু আগে সেদ্ধ করা পটলের ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়েছি, তাই এখন আমি একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এখন আমি আগে থেকে সেদ্ধ করা যে কাঁচামরিচটা আর পটলের খোসাটা রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পটলের খোসাটা দিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে তেলে ভাজা ভাজা হয়ে যায় আর চিংড়ি মাছের স্বাদটা ভর্তায় আসে। আমার পটলের খোসা আর চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি বেটে নিচ্ছি। আমরা তো অনেক ধরনের ভর্তা খাই, তবে এইরকম খোসার ভর্তা, পটলের খোসা হোক বা অন্য খোসা, এগুলোর ভর্তা কিন্তু আসলে সত্যি অন্যরকম স্বাদ হয়। আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরকম ভর্তা যদি এক প্লেটের সাথে থাকে তাহলে আর কি লাগে। আশা করি তোমাদের সবার কাছে আমার এই পটলের খোসার ভর্তাটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা লাইক, কমেন্টের মাধ্যমে জানাবে। পুরো ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ।